আজ সকালে বরের সঙ্গে বাজারে গিয়ে দেখি টাটকা চুনো মাছ বিক্রি হচ্ছে। দেখে আর লোভ সামলাতে পারলাম না, অমনি খানিকটা বাড়ি নিয়ে চলে এলাম। বাড়িতে এসে কেটে কুটে আঁশ ছাড়িয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম। এবার মিক্সিতে একটা পেঁয়াজ আর 7-8 কোয়া রসুন ভালো করে বেটে নিলাম। চুনো মাছে নাকি ভিটামিন এ থাকে, এই মাছ খাওয়া চোখের জন্য কিন্তু খুবই ভালো। বর্তমান সময়ে বড় বড় রুই, কাতলা, ইলিশ, পাবদা মাছের চাপে পড়ে এই চুনো মাছ কিন্তু এখন প্রায় বিলুপ্তর দিকে চলে গেছে। তাই এই বিলুপ্তপ্রায় রান্নাটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। চিকেন মটন ম্যারিনেশনের ব্যাপারে তো সবারই জানা, তবে জানেন কি চুনো মাছ কী করে ম্যারিনেশন করতে হয়? এক বাটি চুনো মাছের মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি, 1 চামচ হলুদ গুঁড়ো এবং ঝালের জন্য 2 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম বাঙালি সেরা ঝাঁঝালো খাঁটি সর্ষের তেল, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা পেঁয়াজ রসুন বাটা। এবার এই সবগুলোকে একসঙ্গে মেখে আধ ঘন্টা ম্যারিনেশনের জন্য রেখে দেব। বাংলার ইতিহাস ঘাটলে দেখা যায় এই চুনো মাছ ছিল প্রধানত গরিবদের খাদ্য। সেই সময় বড় লোকেরা খেতেন বড় বড় রুই, কাতলা আরও অনেক মাছ। কিন্তু বর্তমান সময়েও ধনী ব্যক্তিদের খাদ্য তালিকা থেকে বড় মাছকে বাদ দেওয়া যায়নি। কিন্তু অনেকেই আবার ডাক্তারের চাপে পড়ে এই ছোট মাছ খেতে বাধ্য হন, কারণ আগেই বলেছি ছোট মাছ খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো। ম্যারিনেশনের মধ্যে আপনারা চাইলে আলু এবং টমেটো কুচিও দিয়ে নিতে পারেন। এবার ম্যারিনেশনের ঢাকা খুলে কড়াইতে তেল গরম করে পুরোটা ঢেলে দিলাম। কড়াইতে দিয়ে এই মাছ কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, তাই কড়াইতে মাছ দেওয়ার খানিকক্ষণ পর আলতো হাতে মাছগুলোকে 2-1 বার নেড়ে নেব। আপনারা খেয়াল করবেন মাছে নুন দেওয়ার জন্য কড়াইতে ঢালার পর এই ম্যারিনেশন থেকে অনেকটা জল বেরিয়েছে। এই জলেই অল্প আঁচে ঢাকা দিয়ে মাছটা রান্না করে নিলাম। জলটা শুকিয়ে এলে একটু নাড়াচাড়া করে মাছটা নামিয়ে নিতে হবে। এবার আপনিও এই রান্নাটি করুন, করে বাড়ির লোকের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবেন না। দেখবেন বাড়ির লোকই বাজারে গিয়ে বড় মাছের জায়গায় এই চুনো মাছ কিনে আনছে। তবে শীতের ধনেপাতা থাকলে এই রান্নাটি আরও সুন্দর হতো। থ্যাংক ইউ।